কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়াই তোমরা যদি সাদা চুলকে কালো করতে চাও বা তোমাদের পাকা চুল কালো করতে চাও সম্পূর্ণরূপে প্রাকৃতিকভাবে, তাহলে আজকের এই অয়েলটা কিন্তু একবার তোমরা ট্রাই করতে পারো। এই অয়েলটা আমি বানিয়েছিলাম পরমের জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য। আমার যেহেতু এই ধরনের কোনো সমস্যা নেই, আর বেশ কিছুদিন ধরেই ওর চুলের মধ্যে বেশ কিছু ছোটো ছোটো সাদা চুল আমি দেখতে পাচ্ছিলাম, তো আমি ভাবলাম এই অয়েলটা ট্রাই করে আমি দেখি। তো রেজাল্ট কিন্তু আমি খুব ভালো পেয়েছি। তবে এর সাথে আরও কিছু কিছু টিপস তোমাদেরকে ফলো করতে হবে, যাতে করে তোমাদের সাদা বা যে পাকা চুলের সমস্যা সেটা কিন্তু সম্পূর্ণরূপে ন্যাচারাল পদ্ধতিতে দূর হয়ে যাবে, আর তোমরা পাবে সম্পূর্ণ কালো ঘন সিল্কি হেয়ার বাড়িতে বসেই। কোনো রকম কোনো ডাই বা কালার করতে হবে না। সো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল, যেখানে আমি শেয়ার করি আমার হেলদি লাইফস্টাইলের বিভিন্ন ব্লগ, বিভিন্ন ডায়েটেটিক টিপস, স্কিন কেয়ার টিপস অ্যান্ড হেয়ার কেয়ার টিপ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর হ্যাপি আছো। তো চলো আজকের এই হেয়ার অয়েলটা কীভাবে বানাবে তোমাদেরকে দেখিয়ে দিই। এই হেয়ার অয়েলটা বানানোর জন্য যেটা লাগবে সেটা হলো আমলা। আমলার সিজন তো অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, তো এই আমলাকে অবশ্যই কিন্তু বাজার থেকে কিনতে ভুলো না। এই পুরো শীত জুড়ে এই আমলা কিন্তু তোমরা তোমাদের ডায়েটে, তোমাদের হেয়ারে খুব ভালোভাবে ইউজ করতে পারো। তো এই আমলাগুলো সামান্য একটু মানে ব্রাউন কালারের হয়ে গেছে, কিন্তু তাতে কোনো প্রবলেম নেই, কারণ আমলা পাউডারও কিন্তু আমরা ইউজ করতে পারি এখানে। তো আমলাগুলোকে আমি কি করব, একটু গ্রেট করে নেব। তোমরা যে পরিমাণে অয়েল বানাবে সেই পরিমাণেই আমলা গ্রেট করতে পারো। আর এই অয়েলটা লাগানোর সাথে সাথে বেশ কিছু জিনিস কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, কারণ যে হোয়াইট হেয়ারের সমস্যা সেটা কিন্তু শুধু বাইরে থেকেই নয়, সেটা কিন্তু ভেতর থেকে হয়। তাই এক্ষেত্রে কিছু জিনিস তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখো, এখানে আমি 5টার থেকে 6টার মতো আমলাকে গ্রেট করে নিয়েছি। এরপর আমি কি করব, একটা মিক্সার গ্রাইন্ডার নেব আর একটা নেব লোহার কড়াই। এতে আমি একটা অয়েল আগেই বানিয়েছিলাম, সেটা আমি অলরেডি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই অয়েলটা বানানোর পরেই আমি এই অয়েলটা বানিয়েছিলাম, যেটা আমি আগের ভিডিওতে বলেছি। তো সেখানে আমি এই আমলাগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি কি করব, একটা মিক্সার গ্রাইন্ডার নেব, যেটাতে অলরেডি আমি একটা অয়েল বানিয়েছি, তাই আমি এটা আর পুরোপুরি ক্লিন করে নিই, না করলেও কোনো অসুবিধে নেই। এর মধ্যে আমি দিয়ে দেব কালো তিল, যেটা সিসমি সিড হয়, সেটা পিল না করে, মানে খোসা শুদ্ধ যে সিসমি সিড পাওয়া যায়, দেখবে মার্কেটে গিয়ে যদি তুমি বলো তাহলে কিন্তু এই সিসমি সিডটা পেয়ে যাবে, যেটা একটা হয় হোয়াইট কালার, যেটা আমরা তিলের নাড়ু বানিয়ে খাই বা সিসমি সিড হিসাবে খাই। তো সেটা না নিয়ে পুরো হোলটা নেবে, এটাকে নিয়ে একটু গ্রাইন্ড করে নিতে হবে। এই সিসমি সিড থেকে অয়েল সমস্ত কিছুই কিন্তু হোয়াইট হেয়ারের জন্য দারুণ কার্যকরী। এই গুঁড়োটা আমি এই আমলার সাথে দিয়ে দেবো। তোমাদের কাছে যদি আমলা না থাকে তোমরা কিন্তু আমলকি পাউডারও ইউজ করতে পারো। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে। তো এই দুটো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সিসমে অয়েল, পিওর কোল্ড প্রেস। এখানে কিন্তু এই অয়েলটাই ইউজ করতে হবে, সিসমে অয়েল। তো সিসমে অয়েলটা আমি দিয়ে দিচ্ছি, ততটাই দেব যাতে ভালো করে এগুলো ওই অয়েলের মধ্যে ডুবে যায়। এর সাথে সাথে কিন্তু তোমাদেরকে তোমাদের ডায়েটটাও কিন্তু খেয়াল রাখতে হবে। একটা হেলদি ডায়েট এবং ব্যালেন্স ডায়েট কিন্তু খুবই দরকার, না হলে কিন্তু ভেতর থেকে আমাদের এই হোয়াইট হেয়ারের সমস্যাটা কিন্তু দূর হবে না। সেক্ষেত্রে কী ধরনের ডায়েট হবে সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও শেয়ার করেছি, তো অবশ্যই সেটা ফলো করো। আর তার সাথে সাথে বায়োটিন নামের একটা ফুড, যেটা হচ্ছে একটা সুপার ফুড বলা হয়, যেটা একটা খুবই ভালো ভিটামিন, যেটা হেলদি হেয়ারের জন্য খুবই ভালো, সব দিক থেকে ভালো। হেয়ারের লং লেন্থের জন্য, হেলদি হেয়ারের জন্য, হেয়ারের যে মেলানিন আছে সেটাকে কন্ট্রোল করার জন্য, তো সেটাকেও কিন্তু আমাদেরকে ডায়েটে রাখতে হবে। তো এটাকে এরপর আমি কি করেছিলাম, গরম করেছিলাম এবং বেশ কিছুক্ষণ ফ্রাই করেছিলাম, যতক্ষণ না এটা ব্ল্যাক হয়ে যায়। এই অয়েলটা বানাতে 5 থেকে 7 মিনিট বা একটু বেশি লাগতে পারে ব্ল্যাকিশ হওয়ার জন্য।
তারপর এটা ঠান্ডা হলে এটা গ্রাইন্ডারে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর এর থেকে যে অয়েলটা আছে এটা দেখবে বেরিয়ে গেছে। এরপর এই অয়েলটাকে আমি স্ট্রেন করে নেব। আর তাহলেই আমাদের সেই ম্যাজিক্যাল অয়েলটা কিন্তু রেডি হয়ে যাবে। এই অয়েলটা বানানোর আরেকটা প্রসেসও আছে, সেটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো আজকের জন্য এভাবেই তোমরা বানিয়ে নিতে পারো পাকা চুল বা সাদা চুলকে কালো করার চমৎকারী অয়েল, যেটা রেগুলারলি লাগাতে হবে বা সপ্তাহে 3 থেকে 4 বার তো অবশ্যই রাত্রেবেলায় লাগাবে। আর সকালবেলায় মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবে। আর নিজের হেয়ারে কেমিক্যাল ফ্রি সমস্ত জিনিস ইউজ করার কিন্তু চেষ্টা করো। আর ভেতর থেকে নিজের ডায়েটটা ঠিক রাখো। বায়োটিন লাড্ডু, বায়োটিন রিচ ফুড প্রচুর ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করেছি, সেগুলোও কিন্তু নিজের ডায়েটে অবশ্যই রাখতে হবে এই সমস্যাটাকে দূর করার জন্য। এই অয়েলটা বানিয়ে তুমি 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মতো স্টোর করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু রেগুলার ইউজ করতে হবে। তবে এটা লাগানোর সময় চুলে কিন্তু কোনো রকমের কোনো কালার এসব কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু এর থেকে কোনো রেজাল্ট পাবে না। আর অবশ্যই এর সাথে যা কিছু ইউজ করবে বাড়ির তৈরি সমস্ত হেয়ার অয়েল ইউজ করবে। হেয়ারে কোনো রকমের কোনো হেয়ার ড্রায়ার ইউজ করো না যতদিন তোমরা এই প্রসেসের মধ্যে থাকবে। তোমাদের চুলের বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের সমস্যা অনেকেরই থাকতে পারে, তো এই হেয়ার অয়েলটা একবার ট্রাই করতে পারো, তাহলে কিন্তু আশা করি ভালো রেজাল্ট পাবে। তবে বিভিন্ন চুলে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে রেজাল্ট মেবি হেয়ার টু হেয়ার ভ্যারি করতে পারে। বাট আমার বিশ্বাস যদি সম্পূর্ণরূপে এই হেয়ার অয়েল আর তার সাথে যদি একটা হেলদি ডায়েট ফলো করো, ভেতর থেকে তোমাদের চুল কিন্তু ব্ল্যাক বেরোবে। তবে এক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখবে, রাতারাতি কিন্তু কোনো কিছুই হয় না, এর জন্য কিন্তু অবশ্যই ধৈর্য ধরে সব কিছু করতে হয়, তাহলেই কিন্তু রেজাল্ট পাওয়া যায়। সো বন্ধুরা, তোমরা অবশ্যই এই হেয়ার অয়েলটা একবার ট্রাই করে দেখো আর আমাকে তোমাদের ফিডব্যাক দাও। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দাও। তো আজকের মতো টাটা।